আপনার লগ্ন যদি কর্কট হয় তাহলে শনি আপনার জীবন পুরো পাল্টে দিতে পারে। 12টা ঘরের মধ্যে এমন কিছু ঘর আছে যেখানে শনি আপনার জীবন গড়েও দিতে পারে, আবার ভেঙেও দিতে পারে। অনেকেই জানেন না কর্কট লগ্নে শনি থাকলে জীবনে দেরি, কষ্ট আর হঠাৎ সাফল্যের পিছনে আসল কারণটা কি। উপস্থিত হয়েছি কর্কট লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। কর্কট লগ্নে শনিদেব সপ্তম ও অষ্টম ঘরের অধিপতি হয়। কুণ্ডলিতে অষ্টম ভাব থেকে আয়ুর বিচার করা হয়, আর শনিদেবকে আয়ুর কারক বলা হয়। আয়ুর ব্যয় অর্থাৎ সপ্তম। দেখা যায় যে কুণ্ডলীর অষ্টম ঘরের দ্বাদশ ঘর হয় সপ্তম ভাব, অর্থাৎ মারক হয় সপ্তম ভাব, আর তার সাথে মারক হয় কুণ্ডলীর দ্বিতীয় ঘর। কুণ্ডলীর অষ্টম থেকে অষ্টম ঘর অর্থাৎ পরাক্রমের ঘর, আর পরাক্রম ঘরের ব্যয় হয় দ্বিতীয় ঘর বা দ্বাদশ ঘর হলো দ্বিতীয় ভাব। ফলস্বরূপ কুণ্ডলিতে সপ্তম ও দ্বিতীয় ঘরকে মারক বলা হয়। অষ্টম ও তৃতীয়কে আয়ুর ঘর ধরা হয়। এখানে সপ্তম ও অষ্টম ঘরের অধিপতি হয় শনিদেব। চন্দ্রমা কোনো গ্রহকেই নিজের শত্রু মনে করে না, কিন্তু শনিদেব চন্দ্রমাকে শত্রু মানে। অতঃপর এই লগ্নে সবার আগে শনিদেব কি অবস্থায় বসেছে, কত অংশে আছে, কার সাথে কোন রাশিতে বসেছে, এটা জানা অত্যন্ত আবশ্যক। এই লগ্নে শনিদেবকে সর্বথা কারক ধরা হয় না, কিন্তু সর্বদা অকারক বলার আগে বলি, কিছু ঋষির মতে এই লগ্নে শনিদেব তটস্থ ভূমিকা পালন করে, না খুব ভালো না খুব খারাপ। পরিস্থিতি নির্ভর করবে যে কী ধরনের ফল দেবে, কারণ দুটো ভাবে বসে শনিদেব শস্য নামে মহাপুরুষ যোগ নির্মাণ করবে। অর্থাৎ কুণ্ডলীর চতুর্থ ভাব ও কুণ্ডলীর সপ্তম ভাবে বসে শনিদেব মহাপুরুষ যোগ বানাবে। শনিদেবের নিজের স্বভাব বিচ্ছেদাত্মক পাপ গ্রহর গণনায় আসে। যেখানে বসে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটায়, কিন্তু যেখানে দৃষ্টি দেয় সেই ভাব সম্বন্ধিত প্রভাবে বিচ্ছেদ ঘটায়। কর্কট লগ্ন এক শ্রেষ্ঠ লগ্ন। এই লগ্নের জাতক ভাবুক, ভাবনা প্রদান হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভাবনায় বয়ে গিয়ে কখনো কখনো এরা এমন কাজও করে ফেলে যেখানে সে নিজের ভালো বা মন্দ অবধি খেয়াল রাখে না। আলস্য প্রকৃতিরও হয়, যদিও আলস্য অন্যের জন্য হয় না, অন্যের কাজের জন্য নয়, নিজের কাজের জন্য আলস্য হয়। এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়, এই জন্য সবসময় কিছু না কিছু ভাবতে থাকা, কিছু না কিছু খুঁজতে থাকা, কিছু না কিছু করতে থাকা, যদিও এগুলো সবই নিজের মনের অনুকূল শান্তিতে ধীরে ধীরে করা এদের স্বভাব হয়। বুদ্ধি তীব্র হওয়ার কারণ হচ্ছে যে চন্দ্রমা সম্বন্ধিত লগ্ন এটা। কল্পনা এরকম মানুষ খুব করে। কিছু মানুষের ক্ষেত্রে এই কল্পনা শ্রেষ্ঠ হয়, আর কিছু মানুষ শুধুমাত্র কল্পনাই করে যায় কিন্তু কিছু করে না। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা, যে লগ্নের অধিপতি, গুরু ইত্যাদি শুভ গ্রহের দ্বারা দৃষ্টিত হয় তাহলে খুবই শ্রেষ্ঠ হয়। এই অবস্থায় সর্বদা আপনি শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন। আপনাকে শুধু কল্পনাপ্রবণ ব্যক্তি বলা যাবে না, বরং আপনার যে কল্পনা হবে তা সঠিক দিশায় হবে। কিন্তু যদি চন্দ্রমা শুভ গ্রহের দ্বারা দৃষ্টিত না হয় সেক্ষেত্রে অকাজের কল্পনা হবে। ভাববেন অনেক বড় বড়, কিন্তু সেগুলো নিয়ে বাস্তবে কিছু করবেন না। এবার জেনে নেওয়া যাক এই লগ্নে শনিদেব 12টা ঘরে কিরকম প্রভাব দেবে। কর্কট লগ্নের প্রথম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে। অষ্টম ঘরের অধিপতি এসে লগ্নে বসলে জ্যোতিষশাস্ত্র বলে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের অধিপতি যেখানে গিয়ে বসবে সেই ভাবের প্রভাবকে নষ্ট করে দেবে। এবার প্রশ্ন হতে পারে যে শনিদেব কি নষ্ট করবে। অষ্টম ঘর যা কুম্ভ রাশি, জলতত্ত্বীয় রাশি, আর কর্কট লগ্ন হচ্ছে জলতত্ত্বীয়। জলতত্ত্বের লগ্নে বায়ুতত্ত্বের লগ্ন এসে বসলে খুব বিশেষ সামঞ্জস্য করতে পারবে না। শনিদেব লগ্নে গিয়ে বসলে আপনার শরীরকে হৃষ্টপুষ্ট বানাবে, লম্বা চওড়া দীর্ঘকায় বানাবে, কিন্তু এটা বোঝার বিষয় যে শনিদেব লগ্নে বসে প্রভাবকে বৃদ্ধি করার সাথে সাথে যে কোনো কাজকে বিলম্ব করায়।
আর এই লগ্নের জাতক কোথাও না কোথাও আলস্যর শিকার হয়। এই অবস্থায় জাতকের জীবনকালে সুস্থতা ও আলস্য বড় মাত্রায় হবে। এরকম জাতক যে কোনো কাজকে দীর্ঘকালীন সময় ধরে করবে, অর্থাৎ যে কোনো কাজকে হাতে নিয়ে খুব ধীর গতিতে সম্পন্ন করবে। মানুষের শরীর যদি সুস্থ হয় আর কাজে তার মন না লাগে, তো শরীর রোগের ঘর হয়ে গেলে আশ্চর্য হবার কিছু নেই। লগ্নে শনিদেব বসে গেলে ব্যক্তিকে চরম আলস্য বানাবে, কারণ কাজকে সঠিক সময় করতে দেবে না। আর ব্যক্তির স্বভাবও এরকম যে আলস্যে ভরা, শান্তিতে করতে চায় সবকিছু। সেই অবস্থায় জাতকের শরীরে সমস্যা হলেও আলস্য দেখাবে, আর সেই আলস্যের কারণে ছোট রোগ বড় আকার ধারণ করবে। লগ্নগত শনি তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দেবে। এটা ছোট ভাই বোনের ঘর, পাড়া প্রতিবেশীর ঘর, জাতকের পরাক্রমের ঘর। আর শনিদেবের দৃষ্টি বিচ্ছেদাত্মক হয়। শনিদেব এখানে মিত্র দৃষ্টি দেবে পরাক্রমের ঘরে। বিচ্ছেদ কিভাবে হবে এবার সেটা বলি। কর্কট লগ্নের জাতক ভাবুক প্রকৃতির হয়। এদের সাথে যারাই যুক্ত হয় তারা শুধুমাত্র এদেরকে ব্যবহারের জন্য যুক্ত হয়, অর্থাৎ নিজের হিত সাধনের জন্য এদের সাথে যুক্ত হয়। কাজ মিটে গেলে ঘুরেও তাকায় না, এরকম স্থিতি তৈরি হয়। তাই এভাবেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছোট ভাই বোন যারাই যুক্ত হবে সবাই নিজের হিতের জন্য যুক্ত হবে, লাভ নিয়ে বেরিয়ে যাবে। ফলস্বরূপ সেখানে আর সম্পর্ক থাকবে না। পরাক্রমের ব্যাপারে আগেই বললাম যে জাতক নিজে আলস্য প্রকৃতির হবে। আর এখানে কন্যা রাশি, তো সামঞ্জস্যতে ম্যানেজ করাতে সম্ভব হবে না। বুদ্ধি তো লাগাবে কিন্তু বেশি দূর যেতে পারবে না। শনিদেবের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, এখানে নিজের ঘরেই দৃষ্টি দেবে। প্রশ্ন হতে পারে যে দাম্পত্য জীবনে কি বিচ্ছেদ আনবে? এমনিতে দেখা যায় যে কর্কট লগ্নের জাতকদের কোথাও না কোথাও দাম্পত্য জীবনে মতভেদ হয়ে থাকে, কারণ এদের স্বভাবের সাথে জীবনসাথীর স্বভাব ম্যাচ খায় না। ফলস্বরূপ দাম্পত্য জীবনে উদাসীনতা ও মতভেদ হয়ে থাকে। কিন্তু শনিদেব নিজের ঘরে দৃষ্টি দিয়ে সেই ঘরকে খারাপ করবে না। বিবাহ হয়তো দেরিতে হলো, মতভেদ হলো, কিন্তু তা সত্ত্বেও বিবাহিত জীবন চলতে থাকবে। সপ্তম ঘর ব্যবসার ঘর, ব্যবসার ক্ষেত্রে সৃষ্ট সফলতা প্রদান করবে, কারণ ব্যবসার ঘরের অধিপতি ব্যবসার ঘরকেই দেখছে। এখানে বসে শনিদেব নিজ দৃষ্টি দেবে দশম ঘরে, অর্থাৎ কর্মস্থানে। পিতার সাথে সম্পর্ককে কমজোর করবে। কার্যক্ষেত্রে বিঘ্ন, নানা প্রকারের বাধা, সমস্যা উৎপন্ন হবে। শাসন প্রশাসন ইত্যাদি কার্যক্ষেত্রে বিনা মতলবের দেরি হওয়া, যে কাজ আপনার দুদিনে হওয়ার কথা সেই কাজ 10 দিনে হবে। প্রত্যেকটা কাজ দেরিতে হবে। অন্যের কাজ করতে যান, সেই কাজ নিজের পরাক্রমের দ্বারা দুদিনে করে দেবেন, কিন্তু নিজের কাজকে কখনোই সময় সম্পন্ন করতে পারবেন না। শনিদেব যদি বক্রী হয় তাহলে নিশ্চিত শ্রেষ্ঠ রেজাল্ট দেবে। শনিদেবের বক্র হওয়া অত্যন্ত শ্রেষ্ঠ। কর্কট লগ্ন সামলগ্ন, তাই 0 থেকে 6 অংশ অবধি শনিদেব মৃত অবস্থায় হবে, আর 24 থেকে 30 অংশ অবধি বালক অবস্থায় হবে। কর্কট লগ্নের দ্বিতীয় ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? অষ্টম ঘরের অধিপতি দ্বিতীয় ঘর বা ধনভাবে বসলে এখান থেকে ধনের বিচার করা হয়, বাণীর বিচার করা হয়, পৈতৃক সম্পত্তির বিচার করা হয়, আত্মীয় স্বজনের বিচার করা হয়, এখান থেকে খাওয়া দাওয়ারও বিচার করা হয়। এখানে শনিদেব বসলে মিত্র রাশিতে বসবে না। সূর্যের নৈসর্গিক শত্রু গ্রহ হয় শনিদেব। গ্রহের প্রভাব বুঝতে গেলে জ্যোতিষশাস্ত্রের কোনো একটা সূত্র বুঝলে হবে না, অন্যথায় গ্রহের প্রভাবকে বুঝতে পারবেন না। এখানে বসে শনিদেব যদি সূর্যের সাথে তৎকালিক মিত্রতা বানায় তাহলে আপনার জন্য সর্বদা খারাপ হবে না, বরং এখানে বসে সামভাবস্থ হয়ে কিছু জিনিসের বৃদ্ধি করবে। জাতককে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করাবে। এখানে সূর্যের রাশিতে হওয়ার কারণে জাতক অনুশাসিত হবে, কঠোর বাণী হবে। আর শনিদেব এখানে বসে বাণীতে মৃদুতা আনবে না, বরং বাণী কঠোরই হবে। পৈতৃক সম্পত্তি জাতকের কাছে অবশ্যই হবে, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে যারা হবে তারা জাতককে ব্যবহার করার চেষ্টা করবে। শনিদেব সেবকের কারক, আর কুণ্ডলিতে যে ভাবে বসে সেই ভাব সম্বন্ধিত যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে। শনিদেব যে ভাবে গিয়ে বসবে সেই ভাব সম্বন্ধিত যে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যুক্ত হবে তারা সবাই আপনার সাথে সম্বন্ধ বানাবে আপনাকে ব্যবহার করবার জন্য।
এখানে বসে শনিদেব বক্রী হলে অত্যন্ত শ্রেষ্ঠ। সিংহ রাশি বিষম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে শনিদেব, তাই দেখে নিতে হবে কত অংশে আসে। তৎকালিক মিত্রতা হলে অতি উত্তম, আর তৎকালিক শত্রুতা হলে বাণী প্রচণ্ড উগ্র হয়ে যাবে। আত্মীয় স্বজনের সাথে সম্বন্ধ কখনোই ঠিক থাকবে না, সেখানে সমস্যা হবে। পৈতৃক সম্পত্তি তো অবশ্যই হবে, কিন্তু আপনার ভুল সিদ্ধান্তের কারণে, বিশেষ করে যদি চন্দ্রমা পীড়িত হয়, তাহলে ভুল নির্ণয়ের জন্য পৈতৃক সম্পত্তি নষ্ট করবেন। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি, যা উচ্চ দৃষ্টি, চতুর্থ ঘরে দেবে। সুখের ঘরে দৃষ্টি দিয়ে কি সুখ নষ্ট করবে? উত্তর হচ্ছে না। এখানে উচ্চ দৃষ্টি পড়বে, আর এখানে ক্ষেত্রের কারক হয় শনিদেব। ক্ষেত্রের ভাবের উপর ক্ষেত্রের কারকের দৃষ্টি পড়লে খুবই শ্রেষ্ঠ। জাতক জীবনকালে একের অধিক জমি, বাড়ি, গাড়ি প্রাপ্ত করবে, এতে কোনো সংশয় নেই। কয়লার স্বভাব হয় কালি লাগানো, কিন্তু যখন ব্যাপারটা আপনার হিতে হবে, তখন কয়লা আপনাকে রাজা বানাবে, কিন্তু তার স্বভাব কালি লাগানো। শনিদেবের স্বভাব বিলম্বিত করবে। এখানে যদি তৎকালিক শত্রুতায় হয়, তাহলে দেরি করে দেবে, অর্থাৎ বিলম্ব করাবে। আর তৎকালিক মিত্রতায় হলে সময় প্রদান করবে। তৎকালিক শত্রুতায় হলে মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, হাড়ের সমস্যা দেখা দেবে, মায়ের মতভেদ হতে থাকবে, মায়ের সাথে ঘরে কলহের বাতাবরণ তৈরি হয়ে যাবে। তৎকালিক মিত্রতায় হলে সমস্ত জিনিস প্রাপ্ত হবে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও মতভেদ, কলহ ইত্যাদি হতে থাকবে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে। নিজের ঘরে দৃষ্টি দিয়ে কি খারাপ করবে? তৎকালিক শত্রুতায় হলে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা প্রদান করবে, কিন্তু নিজের ঘরকে দেখে কোনো গ্রহ সেই ঘরকে খারাপ করে না। আর অষ্টম ঘরের কারক হয় শনিদেব, ফলস্বরূপ এখানে কারকত্ব পাচ্ছে, তাই সেই ভাবকে খারাপ করবে না, বরং আয়ুর বৃদ্ধি করবে। যদিও অষ্টমভাবে দৃষ্টি দিয়ে জীবনে সংঘর্ষ বাড়াবে। এখানে বসে শনিদেব দশম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে। এখানে মিত্র দৃষ্টি পড়বে, ধন ভাবে বসে লাভ ভাবকে দেখছে, ফলে তৎকালিক মিত্রতায় যদি হয়, তাহলে ধন আগমনের রাস্তা বানাবে। দেরি হবে, কিন্তু ধন আগমন হবে। খুব অর্থ আসবে, আর কখনো কখনো যেন তেন প্রকারে অর্থ আসবে। অনেক ধরনের রাস্তা থেকে আসবে। ভাবনা চিন্তা করে খরচ করতে হবে, কারণ কুণ্ডলীর দ্বিতীয় ভাব খাওয়া দাওয়ারও হয়। বাজে সঙ্গ দিতে গেলে অর্থ বরবাদ হবে। আর এখানে যদি তৎকালিক শত্রুতায় হয়, তাহলে ধন লাভ হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, বিলম্ব উৎপন্ন হবে। কর্কট লগ্নের তৃতীয় ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? পরাক্রমের ভাবে এসে বসলে মিত্র রাশিতে বসবে। পরাক্রম ভাবে বসলে অষ্টম ঘর থেকে অষ্টম হওয়ার কারণে আয়ুর বৃদ্ধি ঘটাবে। ছোট ভাই বোন আপনার থেকে লাভবান হবে, তাদের সাথে সম্বন্ধ খুব একটা খারাপ হবে না। এখানে বসে তৃতীয় দৃষ্টি দেবে পঞ্চম ঘরে, যা মিত্র দৃষ্টি নয়। ফলস্বরূপ সন্তানকে নিয়ে চিন্তা, জ্ঞানকে নিয়ে চিন্তা, শিক্ষার কালে শিক্ষায় বিঘ্ন, বাধা উৎপন্ন হওয়া স্বাভাবিক হবে। সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে দেবে। এখানে গুরুর রাশি, শনিদেবের সাথে গুরুর সম্বন্ধ না শত্রু না মিত্রর। সাম দৃষ্টি দেবার ফলে এই ভাবকে খারাপ করবে না, ভাগ্যের প্রভাবকে দেরি করাবে। অর্থাৎ যে কাজ আপনার আজ হতে পারত, তা 4 দিন পরে হবে, কিন্তু হবে অবশ্যই। এখানে বসে দশম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে দেবে। এটা বুধের রাশি। বুধের ঘরে বসে বুধের রাশিকেই দেখবে, ফলে অন্যের ঝামেলায় নিজেকে জড়াবেন না। লড়াই ঝগড়া থেকে দূরে থাকুন। আপনি পরাক্রম দেখাতে গেলে নিজের অর্থ বিনা মতলবে বরবাদ করবেন। এখানে বসে শনিদেব বক্রী হলে অত্যন্ত শ্রেষ্ঠ। কর্কট লগ্নের চতুর্থ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? চতুর্থ ঘরে সুখের ঘরে বসলে উচ্চ রাশিতে বসবে। এখানে বসে শস্য নামে মহাপুরুষ যোগ নির্মাণ করবে। জ্যোতিষশাস্ত্র বলে এইটা একমাত্র মহাপুরুষ যোগ, যা সবকিছু প্রদান করে, কিন্তু দেরিতে বা বিলম্বতে প্রদান করে, ধীরে ধীরে। এখানে বসে শনিদেব জমি, বাড়ি, গাড়ির সুখ প্রদান করে। যদি এখানে একলা বসে, তাহলে বৃদ্ধ অবস্থা কষ্টদায়ক হয়।
এখানে বসে তৃতীয় দৃষ্টি দেবে ষষ্ঠ ঘরে। এখানে রোগ ঋণ শত্রুর ঘর, গুরুর রাশি, তাই শনিদেবের সাম দৃষ্টি পড়বে। ফলে রোগ ঋণ শত্রু এইসব থেকে বিচ্ছেদ করাবে। জীবনকালে রোগ আসুক, ঋণ আসুক, শত্রু আসুক, যেই আসুক, ক্ষতি কিছু করতে পারবে না। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে দশম ঘরে। এখানে নিজ দৃষ্টি পড়বে, কর্মস্থানে মিত্র দৃষ্টি পড়বে না। ফলে সমস্যা আসবে। কার্যক্ষেত্রে অযথা দেরি হওয়া, প্রত্যেকটা কাজ দেরিতে হওয়া, পিতার সাথে সম্বন্ধকে খারাপ করবে, পিতার স্বাস্থ্যকে কমজোর করবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে বিনা কারণে অপমানিত হতে পারেন, আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, আপনার আশেপাশের লোকই আপনার শত্রু হয়ে যাবে, আপনাকে ব্যবহার করবে, তারপর ফাঁসিয়ে দেবে। এই ব্যাপারে সাবধান হতে হবে। শনিদেবের দশম দৃষ্টি লগ্নে বা ব্যক্তিত্বে পড়বে, অর্থাৎ একই স্থিতি। প্রত্যেকটা কাজে অযথা দেরি হওয়া, আপনার ব্যক্তিত্ব যতটা ভালো ছিল, কোমল ছিল, সেটা দুই স্বাভাবিক হয়ে যাবে। মানুষ এটা ঠিক করতে পারবে না যে আপনি খুব বেশি ভাবুক প্রকৃতির নাকি ধূর্ত প্রকৃতির। বাস্তবে আপনি ভাবুক, কিন্তু মানুষ আপনার ব্যাপারে ভাববে যে সময় এলে এই ব্যক্তি ধোঁকা দিতে পারে। অর্থাৎ মানুষ আপনার ব্যক্তিত্বকে সঠিক বুঝতে পারবে না, আর সেটা হবে শনিদেবের দৃষ্টির কারণে। কারণ আপনার যেটা সঠিক ব্যক্তিত্ব সেটা আপনি সকলের সামনে প্রকাশ করতে পারবেন না। এখানে অষ্টম ঘরের অধিপতি হয়ে বসেছে, তো যেটা আগে বললাম শাস্ত্র অনুযায়ী ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের অধিপতি যেভাবে গিয়ে বসবে সেই ভাবের প্রভাবকে নষ্ট করবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র আগে গিয়ে, অর্থাৎ যখন পড়াশোনার ক্ষেত্রে আমরা 2 স্টেপ এগোই, তখন বলে যে এটা তো একটা সামান্য কথা, যেভাবে প্রভাবকে নষ্ট করবে, কিন্তু আগে দেখতে হবে যে কি অবস্থায় বসেছে। তৎকালিক মিত্রতা যদি বানায় তাহলে সবকিছু ক্ষতি করবে না। এটাও দেখতে হবে যে কত অংশে আছে। শনিদেব পাপ গ্রহ, আর বক্র হয়ে যাওয়া অবস্থাতে শ্রেষ্ঠ রেজাল্ট করে। তো এই সমস্ত জিনিসগুলোই দেখে নির্ণয় নিতে হবে যে আপনাকে ক্ষতি প্রদান করবে না লাভ প্রদান করবে। কর্কট লগ্নের পঞ্চম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে বসলে মিত্র রাশিতে বসবে না। পঞ্চম ঘর মঙ্গলের রাশি। মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে কিছু ক্ষেত্রে ভালো হবে। এখানে বসে সন্তান সুখে বৃদ্ধি করবে। এরকম জাতকের অনেক সন্তান হতে পারে। এখানে বসে জাতককে বুদ্ধিমান পাশ্চাত্য শিক্ষার উপর দখল দিয়ে থাকে। এখানে বসে তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে দেবে। দাম্পত্যর ঘরে দৃষ্টি দিয়ে বিবাহ দেরিতে হলেও বিবাহ সুখের হবে। ব্যবসার ক্ষেত্রে লাভই প্রদান করে থাকে। সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে দেবে। এখানে মিত্র দৃষ্টি হবে। ফলে জাতক নিজের বুদ্ধির দ্বারা, বুদ্ধি বলতে সব ধরনের বুদ্ধি, অর্থাৎ ভালো বুদ্ধি, খারাপ বুদ্ধি লাগিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা করবে এবং অর্থ উপার্জনও করবে। এখানে বসে দশম দৃষ্টি দেবে দ্বিতীয় ঘর বা ধন ভাবে। ফলে ধন যতটা সঞ্চয় হবার কথা ততটা সঞ্চয় হবে না, অর্থাৎ ধন টিকবে না। আত্মীয় স্বজনের সাথেও কিছু সমস্যা থাকবে, বাণীর সমস্যা হবে, আর ধন সঞ্চয়নের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। কর্কট লগ্নের ষষ্ঠ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে খুব ভালো রেজাল্ট করে। এখানে বসে শনিদেব শত্রু হন্তা যোগ বানায়। এই অবস্থাতে জাতকের শত্রু তো তৈরি হতেই থাকে, কিন্তু এখানে একটু অন্যরকম, তাই সাবধান হওয়া ভালো। কারণ এটা কর্কট লগ্নের আলোচনা চলছে, আর কর্কট লগ্নের ব্যক্তিরা প্রচণ্ড ভাবুক প্রকৃতির হয়। এই লগ্নের জাতক বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকে। লড়াই ঝগড়া করা এদের স্বভাব নয়। এরা প্রেম করার জন্য পরিচিত হয়, লড়াই করার জন্য নয়। কিন্তু কোনো কারণবশত যদি লগ্নে সূর্য অথবা মঙ্গলের সম্বন্ধ হয়ে যায়, জাতকের স্বভাব যদি উগ্র ধরনের হয়ে যায়, জাতক যদি লড়াকু প্রবৃত্তির হয়ে যায়, তাহলেও কোনো সমস্যা নেই। এখানে বসা শনিদেব জাতককে শত্রু হন্তা বানাবে। জাতকের শত্রু যদিও বেশি হবে তাতেও কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখানে বসা শনিদেব বিপরীত যোগেও আছে। বিপরীত যোগ তখন জাগ্রত হবে যখন লগ্নপতি বলাবলের সাথে হবে,
অর্থাৎ চন্দ্রমা বলাবল হলে, চন্দ্রমা বলি হলে বিপরীত রাজযোগ জাগ্রত হবে। আর সেই অবস্থায় জাতক যত মেহনত করবে, যতটা চাহিদা রাখবে, বিলম্বিত হলেও সবকিছু প্রাপ্ত করবে। রোগ ঋণ শত্রু জীবনকালে আসতে থাকবে, আর তা থেকে শনিদেবই আপনাকে রক্ষা করবে। এখানে বসে শনিদেব বক্রী হলে শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন। এখানে শনিদেব মিত্র রাশিতে নেই, সাম রাশিতে রয়েছে, আর তৎকালিক মিত্রতায় হলে অতি উত্তম, আর তৎকালিক শত্রুতায় হলে শত্রু হবে, কিন্তু সেক্ষেত্রেও কিছু ক্ষেত্রে আপনাকে লাভ করাবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। এখানে নিজের ঘরেই দৃষ্টি দেবে, আয়ুর বৃদ্ধি করবে, ক্ষতি করবে না। কিছু চোট আঘাতের ঘটনা জীবনকালে দেবে, সমস্যা দেবে, অযথা সমস্যা দেবে। শনিদেব বিনা মতলবের ঝামেলা প্রদান করে। প্রত্যেকটা কাজ যদি আপনার দেরিতে হয়, তাহলে তো আপনি ঝামেলায় এমনিতেই থাকবেন। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘর বা ব্যয় ভাবকে দেখবে, ফলে বিনা মতলবের ঝামেলায় নিজেকে জড়াবেন না, এদিক ওদিক কাউকে পয়সা দেবেন না। শনিদেব অষ্টমপতি হয়ে ষষ্ঠে বসেছে, তাই পয়সা কাউকে দেবার আগে বিচার করে নেবেন যে কাকে পয়সা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। ভাবনা চিন্তা করে দিলে লাভে থাকবেন। বিনা মতলবের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখলে লাভে থাকবেন। শনিদেবও ভৌতিক সুখে খরচা করায়, আর কখনো কখনো বাজে খরচাও করিয়ে দেয়। দশম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে। এখানে মিত্র দৃষ্টি পড়বে, ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে কমজোর করবে। কখনো কখনো জাতক পরাক্রম থেকে নিজেকে সরিয়ে রাখতে চায়, এটা থেকে সাবধান হতে হবে, খুব পরাক্রম করতে হবে। কর্কট লগ্নের সপ্তম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে শনিদেব বসলে শস্য মহাপুরুষ যোগ নির্মাণ করবে। সপ্তম ভাবে বসে দাম্পত্য জীবনের সম্পূর্ণ সুখ প্রাপ্ত করাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ প্রদান করবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে। এখানে শনির সাম দৃষ্টি পড়বে, আর সাম দৃষ্টি দিয়ে ভাগ্যকে খারাপ করবে না, দেরি অবশ্যই করাবে। যে কাজ এখনই হবার কথা, যে ভাগ্যর স্বাদ পাবার কথা, যে পিতার সুখ পাবার কথা, তাতে কিছুটা কমতি হবে। সপ্তম দৃষ্টি পড়বে লগ্নে, কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। লগ্নে দৃষ্টি দিলে কখনো কখনো জাতক খুবই নিরাশাবাদী হয়ে যায়। এরকম জাতকের মনে খুব নিরাশা থাকে, আমার কাজ হবে, হবে না, আমার দ্বারা হবে না, এরকম নিরাশাবাদিতা এসে যায় জাতকের মধ্যে। কখন? যখন শনিদেবের দৃষ্টি লগ্নে পড়ে। আমার কোনো কাজ তো হয়ই না, আমি তো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, এই ভাবনা শনিদেব নিয়ে আসে। কেন আসে? অর্থাৎ এই নিরাশা কেন আসে? কারণ আপনার কাজ বিলম্বে হয়, আর কাজ বিলম্বে হওয়ার কারণে আপনি হার মেনে নেন। এটা করা যাবে না, অর্থাৎ হার মানা যাবে না। সেটাই হবে যেটা আপনি চান, কিন্তু হয়তো তখন পাবেন না যখন আপনি চান। ধৈর্য রাখুন, নিরন্তর চেষ্টা চালিয়ে যান। দশম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, অর্থাৎ উচ্চের ঘরে, ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রাপ্ত করাবে। যেহেতু শনিদেবের দৃষ্টি বিচ্ছেদাত্মক, তাই আপনি হয়তো কাজের জন্য বাইরে বাইরে কাটান, ফলে মায়ের সুখ থেকেও বঞ্চিত হন। জমি বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও তার ভোগ করতে পারেন না। বিচ্ছেদাত্মক দৃষ্টির কারণে কিছু সমস্যা হতে পারে, কিন্তু এ সমস্ত জিনিস পাবেন না তা কখনোই হবে না। শনিদেব অবশ্যই প্রদান করবে। এখানে বসে বক্রী হয়ে গেলে রেজাল্ট ভালো পাবেন। কর্কট লগ্নের অষ্টম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? আয়ুর কারক হয়ে আয়ুর ঘরে বসলে অত্যন্ত কারক হবে। এখানে বসে আপনার আয়ুর বৃদ্ধি তো করবে, কিন্তু কিছু সমস্যা দেবে। কি সমস্যা দেবে? সংঘর্ষ করাবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। এখানে মিত্র দৃষ্টি পড়বে না, ফলস্বরূপ আপনার আয়ুর বৃদ্ধি তো করাবে, কিন্তু জীবিকার জন্য ভয়ঙ্কর সংঘর্ষ করাবে। জীবিকা উপার্জনের জন্য আপনাকে ভয়ঙ্কর সংঘর্ষ করতে হবে। একটা কাজে বেশি দিন টিকতে দেবে না। যেখানেই থাকুন লাগাতার কাজ বদল হতে পারে। খুব ভালো কাজ করার পরেও আপনি তার ক্রেডিট পাবেন না, সমস্যা দেবে। সপ্তম দৃষ্টি পড়বে ধনভাবে। এখানেও কিছু সমস্যা হবে। আত্মীয় স্বজনের সাথে সম্বন্ধ খারাপ, মানুষ আপনাকে ব্যবহার করবে, বাণী আপনার কঠোর হবে। দশম দৃষ্টি দেবে পঞ্চম ঘর বা সন্তানের ঘরে, তো এখানেও সমস্যা তৈরি করবে। অর্থাৎ এখানে কুণ্ডলিতে অষ্টম ঘরে বসলে আয়ুর বৃদ্ধি তো করবে, কিন্তু বাকি ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।
এখানে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। আপনার কুণ্ডলিতে যদি চন্দ্রমার কাছে বলাবল থাকে তাহলে বিপরীত রাজযোগ হবে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিপরীত রাজযোগ শোনে, বিপরীতটা শোনে না। বিপরীতের অর্থ হচ্ছে পরিস্থিতি আপনার প্রতিকূল অবস্থাতে রয়েছে, তখন সেই রাজযোগ জাগ্রত হয়, অর্থাৎ জাতকের আত্মবল জাগ্রত হয় আর রাজযোগ পায়। অর্থাৎ এখানে বসে শনিদেব যেখানে যেখানে দৃষ্টি দেবে সেখানেই সমস্যা তৈরি করবে, কিন্তু আয়ুর বৃদ্ধি করবে। কর্কট লগ্নের নবম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে অর্থাৎ ভাগ্যভাবে বসে শনিদেব বৃদ্ধি করবে। কিসের? তো ভাগ্যের। এখানে মিত্র রাশিতে নেই, সাম রাশিতে বসেছে। গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে আপনার জন্য অতি উত্তম। ফলে ভাগ্যর সম্পূর্ণ ও শ্রেষ্ঠ লাভ আপনি পাবেন। অষ্টমেশ গিয়ে ভাগ্য ঘরে বসেছে, ফলে কিছুটা সংঘর্ষ হবে, কিন্তু সংঘর্ষ থেকে ভয় পেলে হবে না। এখানে বসে তৃতীয় দৃষ্টি দেবে লাভ করে, যা মিত্র রাশি। ভাগ্যর কারণে হলেও লাভ জীবনকালে আসতে থাকবে, ধন আগমন হতে থাকবে। তা সে যেভাবেই হোক, যেখান থেকেই হোক, অর্থ আসবে। এখানে বসে সপ্তম দৃষ্টি দেবে পরাক্রমের ঘরে, যা মিত্র দৃষ্টি। ফলে পরাক্রম আপনি করবেন আর নিজের পরাক্রমের দ্বারাই নিজের ভাগ্যকে জাগ্রত করবেন। নিজের পরাক্রমের দ্বারাই ভাগ্যর সুখ আপনি প্রাপ্ত করবেন। দশম দৃষ্টি পড়বে রোগ ঋণ শত্রুর ঘরে, ফলে জাতকের শত্রু হবে তো অবশ্যই, কিন্তু ক্ষতি করতে পারবে না। রোগ ঋণ শত্রু থেকে ভয় পাওয়ার কিছু নেই, শনিদেব রক্ষা করবে। এখানে বসে বকরি হলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। কর্কট লগ্নের দশম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে নিচ রাশিতে বসবে। এটা মঙ্গলের রাশি, আর মঙ্গল যদি কেন্দ্রের কোনো ঘরে না হয় তাহলে শনিদেবের নীচত্ব ভঙ্গ হবে না, সেক্ষেত্রে সমস্যা হবে। যদি মঙ্গল কেন্দ্রতে হয় বা ত্রিকোণে হয় তাহলে শনিদেবের নীচত্ব ভঙ্গ হবে, আর সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু যদি কেন্দ্রতে না হয় বা মঙ্গলের দৃষ্টি শনিদেবের উপর না পড়ে, অর্থাৎ মঙ্গল তৃতীয় ঘরে বসলেও অষ্টম দৃষ্টি পড়বে শনিদেবের উপর, আর যদি সেটাও না হয় তাহলে নীচত্ব ভঙ্গ হবে না। আর নীচত্ব ভঙ্গ না হলে সেই অবস্থায় কার্যক্ষেত্রে সমস্যা, যে কোনো শাসন প্রশাসন সম্বন্ধিত কার্য হবে তাতে দেরি হবে, প্রত্যেকটা কাজ দেরিতে হবে, প্রত্যেকটা হওয়া কাজ শেষে গিয়ে বিগড়ে যাবে। মায়ের স্বাস্থ্য খারাপ থাকবে, পিতার সম্বন্ধকে খারাপ করবে। নিচ রাশিতে বসে দেখবে তো নিজের ঘরকে, কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা হবে। আপনার লড়াই যদি নিজের সাথেই হয় তাহলে দাম্পত্য জীবন সুখের হবে কি করে? ফলে দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে। কিন্তু যদি নিঃসত্ব ভঙ্গ হয়ে যায় তাহলে সেই অবস্থায় পরিস্থিতি কিছুটা অন্যরকম হবে। সেই অবস্থায় চতুর্থ ঘরে সপ্তম দৃষ্টি পড়ার ফলে জমি বাড়ি গাড়ির সুখ অবশ্যই দেবে, কিন্তু আপনাকে হয়তো বাড়ি থেকে দূরে থাকতে হলো। পিতা ও মাতার সাথে সম্বন্ধকেও কোথাও না কোথাও কমজোর করবে। নিজ ভঙ্গ হওয়ার পরেও গ্রহের নীচত্ব ভঙ্গ হওয়া বিকল্প হয়। এর অর্থ হচ্ছে গ্রহ উদাসীন হয়, সে নিজের সম্পূর্ণ প্রভাব দিতে পারছে না। শনিদেব তৃতীয় দৃষ্টি ব্যয় ঘরে দেবে। কাজ করানোর জন্য যেখানেই আপনি পয়সা দেবেন, ধরে নেবেন সেই পয়সা আপনার গেল। কেউ অর্থ নিল আপনার কাজ করে দেবে বলে, আপনি দিয়ে দিলেন আর পরে দেখলেন যে সে আপনার কাজ করে দিল না বা পালিয়ে গেল। এগুলোর খেয়াল আপনাকে রাখতে হবে। নীচত্ব ভঙ্গ হলে অবশ্যই এই সমস্যাগুলো কম হয়ে যাবে। নীচত্ব ভঙ্গ হলে পিতার সাথে যে সম্বন্ধ খারাপের কথা বললাম তাতে অনেকাংশে কমতি আসবে। আপনি দূরে থাকবেন, ঠিক থাকবে। মায়ের স্বাস্থ্য যে কমজোরের কথা বললাম তাতে কমতি আসবে। জীবনকালে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান তো করবে, কিন্তু আপনাকে তা থেকে দূরে রাখবে। শনিদেব যদি এখানে বক্রী হয়ে যায় তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ। সেক্ষেত্রে শুধুমাত্র লাভই গুনবেন, ক্ষতি গুনবেন না। শনিদেবের দশম দৃষ্টি সপ্তম ঘরে দেবে, ফলে ব্যবসার ক্ষেত্রে লাভ করাবে। বক্র হলে দুটো অবস্থা হবে, অর্থাৎ ক্ষতি কম, লাভ বেশি যদি বক্র হয় তাহলে, আর নীচত্ব ভঙ্গ হলে। দুটো অবস্থাতেই ফায়দা, আর নীচত্ব ভঙ্গ না হলে সেই অবস্থায় কষ্টদায়ক হবে। কর্কট লগ্নের একাদশ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? কুণ্ডলীর লাভ ভাবে এসে শনিদেব বসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখানে বসে যে কোনো গ্রহই ভালো ফল দিয়ে থাকে। ধনের আগমন হতে থাকবে,
দেরিতে হলেও হতে থাকবে। ধন আগমনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শনিদেবের তৃতীয় দৃষ্টি লগ্নে পড়বে, ফলে প্রত্যেকটা কাজ বিলম্ব হবে। সপ্তম দৃষ্টি সন্তান ঘর বা জ্ঞানের ঘরে দেবে, এখানে কিছু সমস্যা হবে। এই ভাব সম্বন্ধিত চিন্তা থাকবে। পেট সম্বন্ধিত সমস্যা, প্রেমের ক্ষেত্রেও সমস্যা হবে। প্রেমের ক্ষেত্রে ধোঁকা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কিন্তু লাভের ক্ষেত্রে জবরদস্ত। দশম দৃষ্টি শনিদেবের পড়বে অষ্টম ঘরে, ফলে আয়ুর বৃদ্ধি করাবে, আয়ুকে খারাপ করতে দেবে না। এখানে বসে বকরি হলে শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন। কর্কট লগ্নের দ্বাদশ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে শনিদেব বসলে বিপরীত রাজযোগ নির্মাণ করবে, কারণ শনিদেব এখানে অষ্টমের অধিপতি, আর অষ্টম ঘরের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসলে বিপরীত রাজযোগ হবে। লগ্নপতি বলবান হলে বিপরীত রাজযোগের সম্পূর্ণ লাভ পাওয়া যায়। সেই অবস্থায় শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে ধনভাবে, এখানে মিত্র দৃষ্টি পড়বে না। ফলস্বরূপ আপনার পৈতৃক সম্পত্তিকে নষ্ট করার কোনো না কোনো রাস্তা তৈরি হয়ে যাবে। আত্মীয় স্বজনের সাথে আপনার সম্বন্ধকে ঠিক হতে দেবে না, সেখানেও কিছু না কিছু সমস্যা দেবে। দ্বাদশ ঘরে বসে ব্যয় করাবে, অর্থের ব্যয় করাবে, বিনা মতলবের কিছু না কিছু জিনিসে। এটা কার ব্যয়? এটা হচ্ছে লগ্নের ব্যয়, কারণ লগ্নের ব্যয় হচ্ছে দ্বাদশ ঘর, ফলে আপনার ব্যক্তিত্বেরও ব্যয় হবে। যতটা আপনার ব্যক্তিত্ব অদ্ভুত ছিল, অতটা অদ্ভুত ব্যক্তিত্ব আপনার হবে না। এই ক্ষেত্রে কি করবেন? এখানে বলবো আধ্যাত্মিক হন, ধার্মিক হন, কারণ শনিদেবের দ্বারা যে সমস্ত ব্যক্তি প্রভাবিত হয় তাদের রুচি ধর্ম সম্বন্ধে কেমন হয়, তারা তার্কিক হয়, তর্ক করে। ধর্মর ক্ষেত্রে তর্ক করুন, তাকে বুঝুন এবং আধ্যাত্মিক হন, ধার্মিক হন, আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে দেবে, এখানে মিত্র দৃষ্টি হবে না, সামদৃষ্টি হবে, ফলে রোগ ঋণ শত্রু জীবনকালের সমস্যা তো দেবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। শেষে গিয়ে রেজাল্ট ভালো পাবেন। রোগ ঋণ শত্রু থেকে আপনার কোনো ক্ষতি হবে না। দশম দৃষ্টি পড়বে শনিদেবের ভাগ্যভাবে, ফলে আপনার ভাগ্যর ফলাফলের ক্ষেত্রে সেখানেও কোথাও না কোথাও দেরি করাবে। লাগাতার ভাগ্যর স্বাদ পাবেন না, ভাগ্যতে কিছু সমস্যা হবে। বিপরীত রাজযোগ জাগ্রত হলেও সমস্যা থাকবে, সেক্ষেত্রে প্রচণ্ড সংঘর্ষ করতে হবে। কিন্তু শনিদেব এখানে মিত্র রাশিতে বসেছে, তাই শুধুমাত্র খারাপ বলা যাবে না। দেখে নিতে হবে মিত্র রাশিতে বসে কত অংশে রয়েছে। বকরি হয়ে গেলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আপনি, কারণ শনিদেব দ্বাদশ ঘরেও কারকত্ব পায়, তাই কারকভাবে বসা গ্রহ সব বরবাদ করে দেবে এরকম হতে পারে না। শনিদেবের শেষের পরিণতি খুবই ভালো হয়, শুরুতে কষ্ট দেবে আর শেষে গিয়ে সব সমস্যা থেকে নিজেই বের করবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।